পশ্চিম বাংলায় সবাই যখন আন্দোলন করছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিল, মুখ্যমন্ত্রী আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলেছিল যে যদি কেউ এই আন্দোলন করতে হয় ওয়াকফ বিল নিয়ে, যদি কেউ আন্দোলন করতে হয় তো দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। এবং এই ওয়াকফ বিলটা সর্বপ্রথমে চালু করেছে আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যার মাথায় চুল বাড়ে তো জিনিসের দাম বাড়ে। তো সেই ওয়াকফ বিলের একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করছি ভালো লাগবে, মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো চেক 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 হ্যালো ওয়াকফ তোমার বাপের নাকি করছো দখল মোদি, আম জনতা খেপে গেলে থাকবে না তোর গদি। জেনে রেখো মুসলমান বাপ দাদাদের সম্পদ এটা, এখানে হাত বাড়ালে হবে তুমি লাঠি পেটা, চাইলে ওরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে ওরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে ওরা দিয়ে দেবো জান। এই ওয়াকফ তোমার বাপের নাকি করছো দখল মোদি, আম জনতা খেপে গেলে থাকবে না তোর গদি। ওয়াকফ তোমার বাপের নাকি করছো দখল মোদি, আম জনতা খেপে গেলে থাকবে না তোর গদি। মনে রেখো মুসলমান বাপ দাদাদের সম্পদটা, এখানে হাত বাড়ালে পাবে তুমি লাঠি পেটা, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান। এই মুসলমানের উপরে আজকের মোদী সরকার কত না অত্যাচার করছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। জোর করে কেন করে কেড়ে নিতে চায়, জোর করে কেন করে কেড়ে নিতে চায়, মুসলমান উঠলে জেগে দেবে রে তোর বাস, জোর করে কেন করে কেড়ে নিতে চায়, মুসলমান উঠলে জেগে দেবে রে তোর বাস, জোর করে কেন করে কেড়ে নিতে চায়, মুসলমান উঠলে জেগে দেবে রে তোর বাস। মনে রেখো মুসলমান বাপ দাদাদের সম্পদটা, এখানে হাত বাড়ালে হবে তুমি লাঠি পেটা, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই রক্ত দিয়ে জীবন দিয়ে করবো লড়াই ওরা, ইমানওয়ালার শক্তি কত বুঝবি তখন তোরা, এই রক্ত দিয়ে জীবন দিয়ে করবো লড়াই ওরা, ইমানওয়ালার শক্তি কত বুঝবি তখন তোরা। মনে রেখো মুসলমানের বাপ দাদাদের সম্পদটা, এখানে হাত বাড়ালে হবে তুমি লাঠি পেটা, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান। সর্বশেষ কথায় কবির মনের আরজু তামান্না ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। আর কত ইচ্ছা মতো করবি অত্যাচার, সারা জীবন চলবে কলম রহমাতুল্লাহ, আর কত ইচ্ছা মতো করবি অত্যাচার, সারা জীবন চলবে কলম রহমাতুল্লাহ। মনে রেখো মুসলমান বাপ দাদাদের সম্পদটা, এখানে হাত বাড়ালে হবে তুমি লাঠি পেটা, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান, ও চাচা জান, চাইলে মোরা দিয়ে দেবো জান। শুনলেন